তো ঘড়ির টাইম এখন সকাল 10টা 06 আর এই মুহূর্তে আমরা জাস্ট এসে পৌঁছেছে 7 স্টার ফলস। তো এখানে একটি বেশ সুন্দর কিছু ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে এসে আমরা ভিজিট করেছি বলতে অনেকটাই আমাদের রাইড কমপ্লিট করা হলো মোটামুটি। এখনও 80 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে আমাদের এখান থেকে। সকাল থেকে আমরা কিছু খাওয়া হয়নি, জাস্ট একটু চা খেয়ে বেরিয়েছি। তো ভাবলাম এখানে কিছু টিফিন ব্রেকফাস্ট করে নেওয়া যাক, দেন তারপরে আবার সামনের দিকে এগোবো। তো এমন জায়গায় দাঁড়িয়েছি সবাই মিলে, ভাই সেরা ভিউ সেরা। এখানে একটা ওয়াটার ফলস পড়ছে যেটা হলো 7 স্টার ফলস, আর অলরেডি আমাদের টিমের সব এখানে আছে, এই যে অনির্বাণ আছে। চলো একবার তাদের ওয়াটার ফলসটা দেখাই, জাস্ট দেখো খালি ওয়াটার ফলস। ও ভাই ঠিক আছে, নেমে যা ভাই, তুই নেমে যা, নেমে গিয়ে তোল, এখানেই করছিস। জাস্ট ওয়াটার ফলসটা দেখো, কত উপর থেকে নামছে। জাস্ট এখন ওয়াটার লেভেলটা কম আছে বলে, বাট যদি আরেকটু বড় সড়ো হতো তাহলে একটু বেটার লাগতো। বাস্ট চলো আসো, তোমরা যদি কেউ নর্থ সিকিম মাঙ্গানের দিকে যাও তো অবশ্যই এখানে এসে একটু ব্রেক পয়েন্ট নিয়েও ভিজিট করো। এটা হলো 7 ওয়াটার ফলস যেটা বলা হয় এখানকার নামটা। তো মোটামুটি এটাই ছিল আজকের আপডেট। তো চলো আস্তে আস্তে আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করার পর তারপরে এখন হিউজ সেরা ভিউ, তো কন্টেন্ট তো হবেই, এখন অনেক সেরা ভিউ বাকি আছে। তো মোটামুটি চলো এনজয় করি ভিউ আর খাবার টাবার খেয়ে বেরিয়ে যাই। তো কাঠের ব্রিজ ক্রস করছি ভাই, 7 স্টার ওয়াটার ফলস থেকে বেরিয়ে। এই যে কাঠের ব্রিজটা বেশ পুরনো হয়ে গেছে কিন্তু, আর এখানে কিন্তু সাবধান, চেসিসে একদম লেগে যাবে। যেহেতু আমার গাড়িতে হিউজ লোড আছে, ওর গাড়িতে মনে লেগে আছে, অনির্বাণের গাড়িতে মনে লেগেছে না? চলো ঘড়ির টাইম এখন সকাল 10টা 39। 7 স্টার ওয়াটার ফলসের সামনে আমরা ব্রেকফাস্ট করলাম, সেখান থেকে ব্রেকফাস্ট করে সোজা আমরা বেরিয়ে চলেছি আমাদের মাঙ্গানের উদ্দেশ্যে, লাচনের উদ্দেশ্যে, লাচনের দিকে। আর সামনে আমাদের চেকপোস্ট আছে, চেকপোস্টে আমরা চেকিং করে তারপরে আমরা সোজা আমাদের নর্থ সিকিমে এন্টার করে যাব। আপাতত আমরা সিকিমেই আছি, এখন নর্থে ঢুকিনি। তো নর্থে ঢোকার আগেই তোমাদেরকে সেটা দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই করবো। নর্থে ঢোকার আগে ভিডিওটা পুরোটাই ভিডিওতে থাকবে। মোটামুটি চলে এসেছি, আর একটুখানি আছে, 5-7 কিলোমিটার মতন আছে মাঙ্গান আমাদের ঢুকতে, আর 5-7 কিলোমিটার পরেই পৌঁছে যাবো আমরা মাঙ্গান। আর আমার বা সাইডে দেখো ভাই কি পরিমাণে পাহাড়, ও আর পাহাড়ের উঁচুগুলো দেখছো, চড়াইগুলো। হ্যাঁ কি ভিউ পয়েন্ট? কারাম্পা। আচ্ছা, পেছনে যেটা ছিল ওটা কারাম্পা ভিউ পয়েন্ট ছিল, যেটা আমরা রেখে এলাম। আর ওখান থেকে পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে কটা পাহাড় আছে। এখান থেকে এখন আমরা উঠতে চলেছি ওপরে, শুধু ওপরে। জাস্ট ম্যাপটা দেখো আমার ফোনে যে ম্যাপটা লাগানো আছে, ম্যাপটা দেখো, দেখতে পাচ্ছ রোডটা, সেম রোড হবে এখন। ও সেই চড়াই, ও দেখো ভাই ম্যাপের ইয়েটা দেখো, জাস্ট দেখো তোমার রাস্তাটা কেমন। এইরকম রোড দিয়ে এখন আমরা ভাই বাইক চালাচ্ছি, ও সেরা এক্সপিরিয়েন্স হচ্ছে, সেরা। মানে এরকম করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, বল সাপের মতন আঁকা বাঁকা। এবার এখান থেকে এখন উঠবো এই টপে, বা দিকটা, এই দিকটায় উঠবো। চলো ভাই, ও ভাই একটু অফরোডও আছে, এটাও কি বলা যায়, রাস্তা একটু খারাপ। কার্ভ গুলো দেখো, লেভেলের, সেই লেভেলের। আর আগে কমিয়ে রাখি,
2 নম্বরে উঠতে হবে। ভাই সাহেব, এটা তো আরো খারাপ, এটা তো আরো খারাপ দেখছি। চলো চলো, হ্যাঁ এই যে চলে এসছে সামনে, এই কার্ভ থেকে এখন উঠবো। এটা আরো খারাপ ভাবে হয়ে আছে, এই দেখো, দেখতে পাচ্ছ তো? ক্যামেরাতে অতটা বোঝা যায় না, রিয়েলের মতন ক্যামেরাতে ঠিক অতটা বোঝা যায় না। তো চলো আপাতত দেখা যাক। চলো এখান থেকে আরসি আর জিএলটা চেক করাতে হবে। गाड़ी का आरसी और डीएल दिखाई। हाँ नहीं किलोमीटर आ गया मैडम, और आरसी इसी की तरह। नाम क्या है? तुमरात बना। हाँ देखिए इधर ही है। आगे चल कि आलू का है तुमरात। ठीक है, थैंक यू। ये बाइक दूसरे का नाम होने से और भी सही मिल रहा है इसलिए ऐसा ही हो रहा है। इसलिए बाइक नहीं ले पाए इसको प्रीमियम में आ गया। फिर आप लोग बना के एक बार पैसा देते देते वो चीज़ से बना के चले जाते हैं कुछ एक ही तो महीने के फिर हम लोग हाँ लेकिन हाँ वही बात है। उसको क्लीन नहीं होता ना हाँ प्रॉब्लम नहीं नहीं बनाता क्योंकि आराम से ठीक है, थैंक यू सर। तो चलो मोटामुटी हमारे এখানে ফার্স্ট চেকিং हो गया। इस जगह का नाम क्या है सर? इस जगह का नाम? ये अमृतांग मंगनी है मंगन अच्छा, তো মঙ্গনে মেন চেক পোস্ট ঢোকার আগে এখানে একটা চেকিং করে আগে গিয়ে 5 কিলোমিটার পর, থ্যাংক ইউ, 5 কিলোমিটার পর আবার হবে হ্যাঁ হ্যাঁ বড় চেকিং, যেখানে পারমিট পাওয়ার সব কিছু আমরা করেছি, ওখানে দেখাতে হবে। তো চলো আপাতত এখানে তো ফার্স্ট চেকিং হলো, তো এখান থেকে আমরা যে আসল চেকিংটা আছে যেখানে পারমিট দেখাতে হয় আমাদের বাইকের, সেটা আগে করে নিই। যেখানে একটু দাঁড়াতে হবে। না বললো তো, বলেছে আমিও করব। পেট্রোল পাম্প আছে সামনে সব জলটা কাছে মুছতে মারা দেখলে চেষ্টা হবে মারা আর শেষ এখানে দেখতে পাচ্ছ মঙ্গন, অলরেডি আমরা ঢুকে গেছি। আর এটা হলো শেষ পেট্রোল পাম্প। তো আগে একটা ছিল, ওটাতে আমরা পেট্রোল ভরিনি, ওরা বললো যে সামনেরটাই পাবে। তো যারা আসো আর কি, তারা এই ভুলটা করো না, গাড়ির যতটা তেল দরকার থাকে তারপরেও ফুল ট্যাঙ্ক এখান থেকেই করে নিয়ে যাও তোমরা। তো এটাই হচ্ছে শেষ পেট্রোল পাম্প, মাঙ্গানে গিয়ে আর কোনো পেট্রোল পাম্প তোমরা পাবে না। তো চলো এখান থেকে আপাতত আমরা ফুয়েল আপ করে নিই, ফুল করে নেবো ট্যাঙ্কি। তো চলো দেখি কত টাকার তেল ধরে আর কি। চলো 800 টাকার হয়েছে, 800 টাকাতে ফুল হয়ে গেল ট্যাঙ্কি। চলো লেটস গো। ওটা আসেই নি যে, তো এই যে যাচ্ছি আমরা লাচনের দিকে। চলো এটা হলো সে লাচনের দিকে, লাচনের রাস্তা। হ্যাঁ আপিল থেকে এখন ডাউন হিলে নামছি, তারপর আস্তে আস্তে আগে গিয়ে উঠবো উপর দিকে। রোড অবস্থা দেখো খালি,
রাস্তার অবস্থা পুরো স্কিড করছে চাকা রীতিমতো। না না, রীতিমতো চাকা স্কিড করছে, কাদা হয়ে আছে। তারপরে ওই যে পাথর কাটছে না, নতুন কাজ করছে, এই হচ্ছে ব্যাপার। দেখো অবস্থা দেখো, মানে ব্রেক করলে যখন তখন স্কিড হয়ে যাবে। কাদা থাকলে পরে একটু জল জল ভাব থাকলে ঠিক আছে, কিন্তু লাচেন লাচেন লাচেন। ভাই সাব, घूम 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 পিছিয়ে বস পিছিয়ে বস।